নমস্কার, আমি ডক্টর শুভজিৎ রায়। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এপিলেপসি। মেডিকেল টার্মে বলে সিজার ডিসঅর্ডার এবং বাংলায় আমরা যাকে বলে থাকি মৃগী বা অনেকে আরো কলোকিয়ালি তর্কা বলে একটা টার্ম আছে সেটা বলা হয়। এবার এর যে কারণটা বলতে পারেন আমাদের ব্রেইন হচ্ছে গিয়ে বা বলতে গেলে একটা মানে নার্ভের বান্ডিল বলা যেতে পারে। আপনারা তার দেখে থাকবেন নার্ভের বান্ডিল এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালস গুলো যা মানে ইলেকট্রিক ইম্পালস যায় সেগুলোই আমাদের মানে ব্রেনের অ্যাক্টিভিটি। এবার সেগুলো যদি কোনটা বেশি হয়ে যায় বা কম হয়ে যায় বা আমরা যে টার্মটা বলি মিসফায়ার বা আন্ডার ফায়ার ওভার ফায়ার যেগুলো সেই ক্ষেত্রে যদি একটু মানে ভারসাম্যর কি বলবো ভারসাম্য যদি বিগড়ে যায় সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় কোনো ক্ষেত্রে সেগুলো তো মৃগীর মাধ্যমে প্রকাশ পায়। এবার আমরা মৃগী মানে যেটা বুঝি সেটা হচ্ছে যে কেউ ছিল হুট করে সে দাঁত মাত খিচিয়ে হুট করে অজ্ঞান হয়ে গেল। সেটা তো একরকম মৃগী হয়। এটাকে আমরা মেডিকেল টাইম বলি জিটিসিএস, জেনারেলাইজ টোনিক ক্লোনিক সিজার। সেক্ষেত্রে পেশেন্ট যে ছিল কথা বলতে বলতে হুট করে কাঁপতে থাকলো, দাঁতে দাঁত বলে অনেক দাঁতে দাঁত লেগে গেল, তারপর হাত পা খিচিয়ে তারপর অনেক সময় তারপর পেশেন্ট চুপ হয়ে গেল। এক্ষেত্রে আরেকটা হতে পারে হচ্ছে একটা বলে আমরা অ্যাবসেন্স সিজার। সেক্ষেত্রে হচ্ছে পেশেন্ট কিচ্ছু এক্ষেত্রে দাঁত মাত খিঁচাবে না, কিচ্ছু হবে না। সেক্ষেত্রে পেশেন্ট কথা বলতে বলতে হুট করে চুপ হয়ে গেল। তারপর ধাক্কা দিল এগুলো কেন, তারপর হুট করে চোখ খুললো, তার কিছু মনে নেই। মানে লাইক পেশেন্ট ইজ ওইটুকু টাইম জীবনে সেটা মুছে গেছে, অ্যাবসেন্স সিজার। এই দুটো মেন সিজার। এছাড়া অনেকে শুনে থাকবেন বাচ্চাদের জ্বর হওয়ার পর অনেক সময় বাচ্চাদের খিঁচুনি হয়, এটাকে ফেব্রাইল সিজার বলা হয়। এটা ৫ বছরের পর ইউজুয়ালি হয় না। যাই হোক, এছাড়াও অনেক ধরনের সিজার থাকতে পারে। এটা অতটা এটা এখানে আজকাল বিচার্য বিষয় নয় এক্ষেত্রে। এটা বলা হয় মানে অবশ্যই খিঁচুনি হলে তো তারপরে পেশেন্টকে মানে তাকে তো নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই নিয়ে যেতে পারেন, নিয়ে যাবেন অবশ্যই। কিন্তু হ্যাঁ, যে ক্ষেত্রে অনেকে কিছু করে যেগুলো বলা হয় যে হলে প্রথমেই জুতো শুকিয়ে দেয় বা এগুলো না, এগুলো একদমই করবেন না। এগুলো উচিত না। হ্যাঁ, একটা যেটা করতে পারেন অনেক সময় যে এটা ইম্পর্টেন্ট মানে যে ক্ষেত্রে মানে জিটিসিএস মানে যে ক্ষেত্রে পেশেন্ট কাঁপছে, দাঁতে দাঁত লেগে আছে, সেক্ষেত্রে সবসময় করবেন মুখের ভেতরে চামচ দিয়ে দেবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে পেশেন্ট কিন্তু টাং বাইট হয়, জিভে কামড় পড়ে এবং রীতিমতো বাজেভাবে রক্তারক্তি কাণ্ড হয়ে জিভে সেলাই করতে হয়, অনেক সময় খুব বাজে কনসিকুয়েন্স হয় এবং সেটা কিছুদিন পরে থেকে যায়। যেটা করবেন এখন কাঁপছে তাকে রীতিমতো শুইয়ে দেওয়ার চেয়ে বড় কথা আর কোনো একটা পিঠে সাপোর্ট দেবেন এবং হচ্ছে তাকে রীতিমতো ওই সময় সাপোর্ট ধরে থাকতে হয়। পেন ছেড়ে দেবেন না, পেশেন্ট নিজে কাঁপছে এরকম ধরে থাকতে হয় এবং মুখের মধ্যে একটা চামচ দিয়ে দেবেন যাতে অন্তত জিভটা যাতে দাঁতের মাঝখানে না পড়ে, জিভে যাতে কামড় না পড়ে। সেটার এবং নিকট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন। তারপর পেশেন্ট আস্তে, আস্তে ঠিক হয় এবং সেক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিই যাতে পেশেন্টের খিঁচুনি কমে যায়। সেক্ষেত্রে বেশিরভাগ এটা মানে আইভি মেডিকেশনস হয়। ফেনিটয়েন বা ফসফেনিটয়েন, এখন আমরা লোরাজিপাম ইউজ করি। আইভি লোরাজিপাম সরি আইএম লোরাজিপাম ইউজ করি। তারপরে এটাতে গেল মানে ওই সময় অ্যাটাকটা কমানো। এরপরে আরো কিছু প্রসিডিউরস থাকে যেমন হচ্ছে ইলেকট্রোএনসেফালোগ্রাম। কাইন্ড অফ বলতে পারেন, আমার বলা ঠিক হবে না। আমরা ইসিজি নাম শুনেছি। এটা কাইন্ড অফ ব্রেনের নার্ভ ইম্পালস যেগুলো থাকে সেগুলো রেকর্ড করা যায়। ব্রেনের ইলেকট্রিক অ্যাক্টিভিটি ঠিক আছে কিনা। সেগুলোর যেটা বলেছিলাম সেগুলো মিসফায়ার বা আন্ডার ফায়ার হচ্ছে কিনা যার জন্য এগুলো হচ্ছে। যেটা কিছু ক্ষেত্রে সিটি স্ক্যান আমরা করাই। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট কারণ পিন পয়েন্ট করতে হয় যে এই কারণে হচ্ছে। যদি আমরা নির্দিষ্ট কারণ পাই মানে আমরা সেকেন্ডারি কজ বলি, সেগুলো ট্রিট করলে আর এপিলেপসি রিকার করে না, মানে সিজার মানে খিঁচুনি হয় না। আর যদি ধরুন কোনো কারণ না পায়, সিজার ডিসঅর্ডার বলে, সেক্ষেত্রে রুগীকে আমাদের কন্টিনিউয়াসলি আমাদের কিছু ওষুধ সারা জীবন খেয়ে যেতে হয়। এবং এই সমস্ত রুগী যাদেরকে ক্ষেত্রে ধরুন সিজারের ডিসঅর্ডার ওষুধ খায়, তাদের কিছু জিনিস আমরা বলি যেমন তাদের যেহেতু এটা যখন তখন ট্রিগার করতে হবে, সেক্ষেত্রে তাদের সাইকেল চালানো বা গাড়ি চালানো এবং সাঁতার কাটা রীতিমতো মানে একা এগুলো করা উচিত না। কারণ যখন তখন সেগুলো ট্রিগার করলে আ আ সেক্ষেত্রে যারা গাড়ি চালাচ্ছে বা সেক্ষেত্রেও মানে ডুবে যাওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এইগুলো মেইনটেইন করতে হয়। যে অন্তত তাদের এই অ্যাক্টিভিটি গুলো সোলো অ্যাক্টিভিটি যেগুলো থাকে গাড়ি চালানো, সাইকেল চালানো বা সাঁতার কাটা এগুলো যাতে সে না করে। মানে যত সম্ভব মানে না করাই বেটার। আর তাছাড়া তো এগুলোই মেইনলি বলার এক্ষেত্রে সিজারের ক্ষেত্রে। বাকিটা তো একটু হায়ার ইসেতে চলে যাবে। এটা হয়তো আজকে বিচার্য বিষয় নয়। বাট হ্যাঁ, এটা বলার এটাই বললাম। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া,
তাকে সিজার হলে তাকে মানে ওই সময় ধরে থাকা এবং দাঁতের মধ্যে একটা চামচ বা কিছু একটা যাতে জিভে কামড় না পড়ে। এটুকুই বলার। নমস্কার।